সামনে পুজো, শহর জুড়ে বিজ্ঞাপনের রমরমা। আর এখনই শহর থেকে খোয়া গিয়েছে একটি বিজ্ঞাপনী সংস্থার ১৫০টি বিজ্ঞাপনের খুঁটি। পুজোর মুখে মাথায় হাত সংস্থার, প্রশ্নে পুলিশি নজরদারি। রাস্তার ধারে খুঁটির ওপর বিজ্ঞাপন, তার সঙ্গে পথনির্দেশ, পোশাকি নাম মনোপল বিজ্ঞাপন। এখন কলকাতার রাস্তায় এ ধরনের বিজ্ঞাপন চোখে পড়ে মোড়ে মোড়ে। পুরসভার কাছে টাকা জমা দিয়ে বিজ্ঞাপন দেওয়ার জায়গা কেনে বিজ্ঞাপনী সংস্থাগুলি। এমনই একটি বিজ্ঞাপন সংস্থার অভিযোগ, রাতারাতি শহর থেকে পোল সমেত উধাও হয়ে গিয়েছে তাদের লাগানো ১৫০টি বিজ্ঞাপন। বদলে পড়ে রয়েছে পোলের নিচের দিকের কাটা অংশ। ক্যামাক স্ট্রিট, শেক্সপিয়ার সরণি, লর্ড সিনা রোড, প্রিটোরিয়া স্ট্রিট, সর্বত্রই একই দৃশ্য। সংস্থার এক কর্ণধারের দাবি, ক্যামাক স্ট্রিটের একটি বিপণী নিরাপত্তা রক্ষীরা জানিয়েছেন, রাতে পোল কাটতে আসা লোকেরা নিজেদের লালবাজার থেকে এসেছেন বলে দাবি করেন। গাড়ির নম্বরও দেন। সিকিউরিটি গার্ড, রেমন্ডে সিকিউরিটি গার্ড ছিল। ওরা বলছে যখন আমরা তুলতে গেছি, জিজ্ঞেস করেছি হঠাৎ কেন খুলছেন, তখন ওরা বলেছে অর্ডার ইজ ফ্রম লালবাজার, পুলিশ থেকে অর্ডার আসছে, সেই বলে করেছে। এখন দে মে ডিনাই যে আমরা বাজে নম্বর, এটা আমাদের গাড়ি ছিল না। তবে লালবাজারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, এ ধরনের কোনো নির্দেশ তাঁরা দেননি। পুরসভা সূত্রে খবর, অনুমতি নিয়েই বিজ্ঞাপনী সংস্থাটি মনোপল বিজ্ঞাপন লাগিয়েছিল, তাই পুরসভার তরফেও বিজ্ঞাপন সরিয়ে দেওয়ার কোনো কারণ নেই। এই পরিস্থিতিতে সমস্যায় পড়েছে বিজ্ঞাপন সংস্থাটি। কোনো সংস্থাই আর তাঁদের কাছে বিজ্ঞাপন দিতে রাজি হচ্ছেন না, আগের বিজ্ঞাপনেরও টাকা মেটাচ্ছেন না। সংস্থার তরফে পুর কমিশনার ও জয়েন্ট সিপি হেডকোয়ার্টার্স জাভেদ শামীমকে চিঠি দিয়ে পুরো বিষয়টি জানানো হয়েছে। কিন্তু রাতারাতি কিভাবে খোয়া গেল ১৫০টি মনোপল বিজ্ঞাপন? কেন নজরে এলো না টহলদারি পুলিশের? প্রশ্ন উঠছে নজরদারি নিয়ে। চোরে কেটে নিয়ে গিয়েছে পুরো পোলটাই, শুধুমাত্র বিপজ্জনকভাবে রয়ে গিয়েছে এই গোড়াগুলি। পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে কর্পোরেশনেও। এখন তদন্ত চালাচ্ছে পুলিশ। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।